সূর্য দীপাকে জিজ্ঞেস করে, সবাই যখন আমার বিপক্ষে তখন তুমি আমার পক্ষে কেন? তখন দীপা বলে, কেন কি আমি জানি তুমি জিতবে। অন্যদিকে উর্মি, সোনা, রূপা, দীপ সবাইকে নিয়ে যখন সেনগুপ্ত বাড়িতে আসে তখনই লাবণ্য তাদেরকে দেখে অনেক খুশি হয়ে যায়। কিন্তু রূপা বলে, আমরা কি এই বাড়িতে আর থাকতে পারবো না? তখনই লাবণ্য বলে, আমি কিছু একটা ব্যবস্থা করব যাতে সূর্য সুস্থ হওয়ার আগেই আমরা সবাই এই বাড়িতে একসঙ্গে থাকতে পারি। অন্যদিকে কলেজে কম্পিটিশন শুরু হয়ে যায়, যেখানে বেশিরভাগ স্টুডেন্টেরই এটাই মনে হয় যে এই কম্পিটিশন ঋত্বিক জিতবে। তারপরে যখন কম্পিটিশন শুরু হয়ে যায়, স্যার যখন সবার সামনে সূর্যকে এবং ঋত্বিককে 10টা প্রশ্ন করে, সবাইকে অবাক করে ঋত্বিক সেখান থেকে একটা প্রশ্নেরও উত্তর দিতে পারে না। সূর্য সবার আগে বাজার প্রেস করে সব উত্তর দিয়ে দেয়। যে সমস্ত স্টুডেন্টরা সূর্যকে সিনিয়র সিটিজেন বলে কটাক্ষ করত, তারা আস্তে আস্তে সূর্যর পক্ষে চলে আসে, আর ঋত্বিক সেটা কিছুতেই মেনে নিতে পারে না। কম্পিটিশন শেষে স্যার সবার সামনে বলে, তোমরা তাহলে বুঝেই গেছো এই কম্পিটিশনের উইনারকে। তখনই ঋত্বিক বলে, এটা কি করে সম্ভব? আমি যেখানে উত্তর দিতে পারছি না সেখানে এই লোকটা উত্তর কি করে দিয়ে দিল? আমি এই রেজাল্ট মানি না। স্যার বলে, কম্পিটিশন সবার সামনে হয়েছে, এইবার তুমি কিন্তু একটু বাড়াবাড়ি করছো। অন্যদিকে সেনগুপ্ত বাড়িতে অজয় বাবু এসে জানায় যে তার শাশুড়ি মা অসুস্থ, সেই জন্য কয়েকটা দিনের জন্য যদি সোনারূপাকে এই বাড়িতে রাখা যেত, সোনারূপা এরপর থেকে এই বাড়িতেই থাকবে। এটা ভেবে উর্মি চিন্তায় পড়ে যায় যে সূর্য এসে এই ব্যাপারটাকে কিভাবে যে অ্যাকসেপ্ট করবে। অন্যদিকে সূর্য এইভাবে একটা কম্পিটিশন সবার সামনে যখন জিতে গিয়ে নিজেকে একটা ভালো স্টুডেন্ট হিসেবে প্রমাণ করে, তখনই একে একে সমস্ত স্টুডেন্ট সূর্যর সাথে বন্ধুত্ব করতে চায়। তারপরে নিজেকে প্রশ্ন করে যে এত কঠিন উত্তর আমি জানলাম কি করে। তখনই দীপা একটা বই বার করে দিয়ে বলে, এই বইতেই তো সব উত্তর লেখা আছে। তখনই সূর্য বলে, যদি এই বইটা তুমিও পড়ে থাকো তাহলে তোমার রেজাল্ট এত খারাপ হলো কেন? দীপা বলে, কেন কি আমার মেমোরি থেকে আপনার মেমোরি অনেক স্ট্রং। দীপা বিরক্ত হয়ে মনে মনে ভাবে, আমার প্রতি আপনার ভালোবাসা আপনি ভুলে গিয়েছেন, সেটা মনে করাতেই তো এত কিছু করা। তবে আপনাকে এই কলেজ লাইফে দেখতে আমার বেশ ভালো লাগছে।